সারা দেশে শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সকালে খামারবাড়িতে এক অনুষ্ঠান শেষে এ ঘোষণা দেন তিনি। এবং এই বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী, কথা বলবো তার সাথে। জানাবেন সেখান থেকে সবশেষ খবর, কেমন পরিস্থিতি এখন সেখানে দেখছেন, এবং দিনের বেলা তো যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট এই অভিযান কতটুকু আসলে তৎপর রয়েছে জানাবেন। চৈতি, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরে যে যৌথ বাহিনীর যে অভিযান চলছে, 5টি থানা এবং মহানগর মিলে কিন্তু 75 জনকে আটক করেছে যৌথ বাহিনী এবং তাদেরকে কিন্তু বিভিন্ন থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু গাজীপুরে কিন্তু আপনার সব জায়গায় কিন্তু এখন থমথমে অবস্থা বিরাজ করছে। আবার সব জায়গায়, অর্থাৎ জানেন যে গতকালকে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু সেনাবাহিনীর যৌথ বাহিনী এবং সেনাবাহিনীর কিন্তু যে তল্লাশি সেটি চলছে, এবং গাজীপুরের টঙ্গী এবং জয়দেবপুর এবং সবকিছু মিলে কিন্তু সব থানায় মিলে কিন্তু গাজীপুর থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কিন্তু 35 জন আটক করেছে। এছাড়া কিন্তু গাজীপুরের যে জেলা পুলিশ রয়েছে, জেলা পুলিশ আটক করেছেন 40 জন। মোট কিন্তু এখানে 75 জনকে আটক করেছে। থানা জেলা এবং মেট্রো মিলে কিন্তু 75 জনকে আটক করেছে এবং তাদের এই অভিযান কিন্তু প্রতিদিন অব্যাহত থাকবে এমনটাই কিন্তু জানিয়েছেন। আপনি জানেন যে গতকাল হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের যে সড়ক অবরোধ করে যে কর্মসূচি তারা দিয়েছিলেন গাজীপুরের আঞ্চলিক সড়ক, সেখান থেকে কিন্তু পুলিশের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং কিন্তু কমিশনার তাৎক্ষণিকভাবে গিয়ে ছাত্রদের সাথে কথা বলে কিন্তু সেই অবরোধ কর্মসূচি থেকে কিন্তু প্রত্যাহার করিয়েছেন। সে পাশাপাশি জয়দেবপুর মেট্রো থানার যে ওসি রয়েছে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সব জায়গায় কিন্তু আপনার আজকে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু সব জায়গায় সারাশি যে অভিযান সেটা কিন্তু চলছে। সেই অভিযানে আপনি জানেন যে গাজীপুর এবং জেলায় 5টি থানা এবং সব মিলে 10টি থানা থেকে প্রায় 75 জনকে কিন্তু আটক করা হয়েছে। এদিকে কিন্তু আপনি জানেন যে মোজাম্মেল সাহেবের যে মন্ত্রী এলাকা, সেখানে কিন্তু আপনার জনশূন্য হয়ে পড়েছে। আশপাশের এলাকায় আমরা খবর নিয়ে জানতে পেরেছি যেটা সেখানে কিন্তু বৃদ্ধ মানুষ ছাড়া কোনো পুরুষ মানুষ কিন্তু বৃদ্ধ লোকজন ছাড়া কোনো পুরুষ মানুষ এলাকায় কোনো ঘরবাড়িতে নেই এবং তারা ভয়ে আতঙ্কে কিন্তু এলাকা ছেড়ে দিয়েছেন, এরকমটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে পুলিশ যেটা জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই ঘটনার সাথে যারা জড়িত অপরাধী যারা রয়েছেন তাদেরকে ধরা না হবে ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলবে এবং থাকবে। এবং সব জায়গায় কিন্তু আপনার গত রাত্রেও কিন্তু জোরালো ভাবেই আমরা দেখতে পেয়েছি যে অভিযান চলছে সব জায়গায় এবং সব থানাগুলোতেই কিন্তু অভিযান রয়েছে। এবং আপনি জানেন যে গাজীপুরের যে ঘটনা, অর্থাৎ মোজাম্মেল সাহেবের যে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী, তার বাড়িতে যে হামলার ঘটনায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র যে নেতৃবৃন্দ তারা সেখানে গিয়েছিলেন তাকে ওই প্রতিরোধ করার জন্য, সেখানে গিয়ে কিন্তু তারা হামলার শিকার হয়ে কিন্তু বেশ কিছু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা এবং গাজীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কালকে সন্ধ্যার দিকে কিন্তু বৈষম্য বিরোধী আরেক ছাত্র নেতার উপর গুলি বর্ষণ করা হয়, তাকেও কিন্তু ঢাকা পাঠানো হয়েছে। তো সবকিছু মিলে কিন্তু এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে।